হ্যালো দেশবাসী, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার পক্ষ থেকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। ক্লাসের শুরুতে একটু বলে নেই, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা শোনা যায় কিনা একটু কমেন্ট করেন, এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। আর তার সাথে একটু বন্ধুদের মেনশন দেন এবং শেয়ার করে নেন। যারা ক্লাসটি দেখছেন যারা ক্লাসটি দেখছেন বন্ধুদের শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জেলার নামটি লিখে দিবেন। অলরেডি দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর এই প্ল্যাটফর্ম কক্সবাজার থেকে শুরু হয়ে পঞ্চগড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমরা প্রতিনিয়তই দেখি যে কক্সবাজার, পঞ্চগড়ের অনেক শিক্ষার্থী এখানে অন্তর্ভুক্ত হয়, ক্লাস করে। একটু শেয়ার দিয়ে দিবেন, মেনশন দিয়ে দিবেন, তাহলে আমাদেরও ক্লাস নিতে ভালো লাগে। উপস্থিতি বেশি হলে ক্লাস নেওয়ার একটা মজা আলাদা। সবাই শেয়ার দিয়ে দেন, আমিও শেয়ার দিয়ে দিচ্ছি। জি, যারা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন কে কোথা থেকে দেখছেন। বন্ধুদের মেনশন করেন এবং শেয়ার দিয়ে একটু জানিয়ে দেন। আজকের আলোচনার বিষয় 10 আউট অফ 50। আজকের আলোচনার বিষয় হচ্ছে 10 আউট অফ 50। ঠিক আছে? হিসাব বিজ্ঞানে এরকম কোনো টপিক আসলে নেই। এটার বিষয় যেটা, সেটা হচ্ছে আজকে যদি আমরা 10টা এমসিকিউ করি তাহলে আমাদের 50 না 50 প্লাস এমসিকিউ করা হয়ে যাবে। আমরা যদি এই 10টা এমসিকিউ আজকে করি তাহলে আমাদের 50 প্লাস এমসিকিউ করা হয়ে যাবে। তো যারা দেখছেন সবাই কোথা থেকে দেখছেন একটু বলেন, শেয়ার দিয়ে দেন, মেনশন করেন বন্ধুদের, তাহলে আমাদেরও ক্লাসটা নিতে ভালো লাগে। জি, আমি টপিকে চলে আসি, আলোচনায় চলে আসি। মেন আলোচনার যেটা বিষয়, আমাদের আলোচনার আজকে বিষয় হচ্ছে 10 আউট অফ 50। কিভাবে 10-এ 50 পাওয়া সম্ভব, কিভাবে আজকের ক্লাসে 10-এ 50 পাওয়া সম্ভব সেটি দেখিয়ে দিব। ঠিক আছে? তাহলে আজকে 10 আউট অফ 50-র উপরে ক্লাস হবে, হিসাব বিজ্ঞান ক্লাস 10 আউট অফ 50। সবাই শেয়ার দেন, মেনশন করেন, ক্লাসে জয়েন করেন। চলে আসছি টপিকে। আমাদের প্রথম টপিক, জি, একটু দেখেন সবাই। ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ঠিক আছে? ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? যারা পারবেন এই কোশ্চেনটি, খুবই আসে, গতানুগতিক এই প্রশ্নটি আসেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্নে। ঠিক আছে? যারা পারবেন সঠিক উত্তরটি কোনটা? ঠিক আছে? ক নাম্বার 20%, খ নাম্বার 25%, গ নাম্বার 30%, ঘ নাম্বার 33.33%। একটু কমেন্ট করে জানিয়ে দেন সঠিক উত্তর কোনটা হতে পারে, একটু কমেন্ট করে জানিয়ে দেন। জি, দেখছি দিনাজপুর থেকে দেখছে, জেলা, হ্যাঁ জেলা কুড়িগ্রাম থেকে দেখছে, অনেকেই জয়েন করেছে। সবাই একটু শেয়ার দিয়ে দিন। আচ্ছা, সঠিক উত্তর কোনটা হতে পারে? 20%, 25%, 30%, 33%। আপনাদের কি মনে হয় কোনটি সঠিক উত্তর? আচ্ছা, এখানে আমি একটু ক্যালকুলেশনে আসি, একটু দেখেন সবাই। ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এই ক্রয় মূল্যের আরো বিভিন্ন নাম হতে পারে। ক্রয় মূল্যের আরো নাম হতে পারে, সেটা কি কি হতে? পণ্যের ব্যয়, বিকৃত পণ্যের ব্যয়,
ক্রয় মূল্যকে আমরা বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয়। এটার আরো একটা আমরা পাই, সেটা হচ্ছে মার্ক আপ। মার্ক আপ। তাহলে আমরা জানলাম একই প্রশ্ন তিন ভাবে আসতে পারে। ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, মার্ক আপ মুনাফার হার, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, মার্ক আপের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। জি, হ্যাঁ, অলরেডি একজন কোশ্চিন করেছে 25%, একজন করেছে 20%। ক নাম্বার, অধিকাংশই ক নাম্বার উত্তর করেছে। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। ইয়েস, সঠিক উত্তর ক নাম্বার। জি, সঠিক উত্তর ক নাম্বার। আমরা একটু সলিউশনে আসি। কিভাবে 20% হতে পারে, একটু সলিউশনে আসি। এখানে আমরা মনে রাখবো ক্রয়, একটু দেখে নিই, ক্রয় আর বিক্রয়। ক্রয় আর বিক্রয় একটু মনে রাখার জন্য আমরা বলবো, একটু মনে রাখার জন্য, ঠিক আছে, একটু মনে রাখার জন্য। ক্রয় এখানে দুটা বর্ণ, কয়টি বর্ণ, দুইটি বর্ণ। ক্রয় থেকে বিক্রয় যখন যাচ্ছি একটি বর্ণ প্লাস হয়ে যাচ্ছে, তিনটা বর্ণ হয়ে যাচ্ছে। ক্রয় থেকে যখন বিক্রয়ে যাচ্ছি তখন একটি বর্ণ প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কি তিনটি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা সূত্র ফেলবো প্লাসের। কিসের সূত্র ফেলবো, আমরা সূত্র ফেলবো প্লাসের। তাহলে যত পার্সেন্ট বলা হবে 25%, তাহলে উপরে 25, নিচে 100 প্লাস 25, উপরে 25 নিচে 100 প্লাস 25, যেহেতু হার সেহেতু আমরা 100 দ্বারা গুণ করব। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 20%। তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে, সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কত, 20%। সঠিক উত্তর হলো 20%। তাহলে আমরা আরো জানলাম কি, ক্রয়কে আমরা কি, ক্রয় মূল্যকে আমরা আবার বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয়। কি বলতে পারি, বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয়কে আমরা বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে। আবার কি বলতে পারি, তাহলে মার্ক আপ বিক্রিত পণ্যের ব্যয় যদি 25% হয়, অথবা ক্রয় মূল্য যদি 25% হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে। তাহলে সঠিক উত্তর 20%। যারা যারা 20% লিখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ক্লাসটি সাথে করার জন্য বিশেষ অনুরোধও জানাচ্ছি। জি, এমদাদ স্যার বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ক্লাসটি দেখছেন, খুব ভালো লাগছে। জি, পরবর্তী প্রশ্নে আসি। এবার আছে বিক্রয় মূল্যের উপর, ঠিক একটু উল্টে গেল। হ্যাঁ, ঠিক একটু উল্টে গেল। বিক্রয় মূল্যের উপর যদি 25% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, ঠিক আছে। তাহলে এর আগে যখন আমরা করেছিলাম ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্যে গিয়েছিলাম তখন আমরা প্লাস করেছিলাম, এবার বিক্রয় থেকে ক্রয়ে যাচ্ছি। তাহলে এখানে যদি আমি বলি তিনটা বর্ণ আছে, এখানে কয়টি বর্ণ আছে, তাহলে দুটি। তাহলে সেই দিক থেকে আমরা যদি বলি তাহলে কমে যাচ্ছে, মানে মাইনাস। তাহলে এখানে আর সময় নিচ্ছি না, মাইনাস যদি হয়, ঠিক আছে, তাহলে মাইনাস যদি হয় তাহলে আমরা ক্যালকুলেশন কি পাচ্ছি, 25, 100 মাইনাস 25 ইন্টু হচ্ছে 100। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে। তাহলে এবার বলে ফেলেন কত হবে, ক্যালকুলেশন কি দাঁড়ায়, ঠিক আছে, আপনাদের ক্যালকুলেশন কি দাঁড়ায় সেটা একটু বলে ফেলেন, যে কি উত্তর হবে একটু সবাই কমেন্ট করে দিয়ে দেন। একটু বলে নেই, বিক্রয় থেকে যখন আমরা ক্রয়ে যাব, বিক্রয় থেকে ক্রয়ে গেলে মুনাফার হার বাড়বে, বিক্রয় থেকে ক্রয়ে গেলে মুনাফার হার বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন আমরা পাচ্ছি 33.33%। কত পার্সেন্ট পাচ্ছি, 33.33%। জি, তাহলে সঠিক উত্তর আমাদের হচ্ছে ঘ নাম্বার আনসার। যে অলরেডি ঘ নাম্বার আনসার করেছেন হুমায়রা ইসলাম বিথি। হুমায়রা ইসলাম বিথিকে ধন্যবাদ। সবাই কি বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে দেন, বুঝেছেন কিনা। কে কোথা থেকে দেখছেন একটু বলবেন, কে কোথা থেকে
ক্লাসটি করছেন একটু বলবেন। এই দুটো কোশ্চিন যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের 10-15টা কোশ্চিন করা হয়ে যাবে। দুটা প্রশ্ন যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা 10-15টা কোশ্চিনের আনসার করতে পারবো একইভাবে। ঠিক আছে, একটু দেখেন এক্সাম্পল স্বরূপ আপনারা একটু দেখেন, বুঝতে পারবেন। ক্রয় মূল্যের উপর মুনাফার হার একটু আগে আমরা করলাম 25% হলে, একটু আগে আমরা করেছিলাম 25%, এই যে এই কোশ্চিনটাই হয়। ঠিক আছে, এই কোশ্চিনটাই হয় ক্রয় মূল্যের উপর যদি 25% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে। একটু আগে আমরা করলাম ক্রয় থেকে যখন আমরা বিক্রয়ে যাই, ক্রয় থেকে বিক্রয় গেলে সূত্র হয় প্লাস, আর ক্রয় থেকে বিক্রয় গেলে মুনাফার হার কমে আসে। তাহলে সেই ক্ষেত্রে এটার উত্তর হচ্ছে কত পার্সেন্ট? আমরা একটু আগে করেছি 20%। কত হচ্ছে? 20%। তাহলে ক্রয় মূল্যের উপর যদি 20% হয় বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে? ক্রয় মূল্যের উপর যদি 20% হয় বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে একটু বলেন। ঠিক আছে, এটা ক্যালকুলেশনে তাই করব আমরা। উপরে 20, নিচে 100 মাইনাস 20, ক্রয় থেকে আমরা বিক্রয় যাচ্ছি তাহলে প্লাস 100 প্লাস 20 গুণ হচ্ছে 100। ক্যালকুলেশন আমাদের হবে 16 দশমিক, ক্যালকুলেশন আমাদের দাঁড়াবে 16.666, মানে 6-7%, এটাকে আমরা বলবো 666, মানে হচ্ছে 6-7% বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার মনে হয় এই টপিকটুকু আমরা বুঝতে পেরেছি। এবার ক্রয় মূল্যের উপর যদি 33.33% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত হবে? ঠিক আছে, এটার ক্যালকুলেশন বলে নেই, এটার ক্যালকুলেশন হবে 25%। ক্রয় মূল্যের উপর যদি 50% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত হবে? এখানেও কমে আসবে, এখানে কমে হবে 33.33%। ঠিক আছে, যদি ক্রয় মূল্যের উপর 100% হয়, 100%, তাহলে কত হবে? বিক্রয় মূল্যের উপর হবে 50%। ঠিক আছে, এটা কেমন করে বলতে পারছি? এটা নর্মাল একটা বিষয়, কারণ এই কোশ্চিন গুলোই সাধারণত পরীক্ষায় আসে। ঠিক আছে, এবং এটার একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা যদি আমি একটু শিখিয়ে দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কিভাবে আমি বলতে পারলাম। ঠিক আছে, অনেকেই দেখছেন, হ্যাঁ এই যে কক্সেস বাজার থেকে আছেন আমাদের মুশরেখা ফারিয়া মুশরেখা আছেন, শরণ দেওয়ান আছেন। শরণ দেওয়ান, জি। ভোলা থেকে রয়েছে, ফরিদপুর থেকে রয়েছে, জি। গাজীপুর থেকে আছেন, সবাইকে ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। আচ্ছা, এখন আমরা আসি, শিখে নেই। ঠিক আছে, আমরা শুরুতে নিচ্ছি শুরুতে আমরা নিচ্ছি 16.67%। এই 16.67% থেকে যদি আমরা যাই, ঠিক আছে, এর পরের পার্সেন্ট আমরা পাবো 20%। কত পার্সেন্ট পাবো? 20%। তারপরের আমরা পার্সেন্ট পাবো হচ্ছে 25%। কত পার্সেন্ট? 25%, ইয়েস। এর পরের পার্সেন্ট আমরা পাবো 33.33%। ঠিক আছে, তাহলে 16.67-এর পর পাচ্ছি 20%, তারপরে পাচ্ছি 25%, তারপরে 33.33%। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 50%, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 100%। ঠিক আছে, এটা একটু নোট করে রাখেন, এটা একটু নোট করে রাখেন, তাহলে এই ধরনের যে কোশ্চিন যদি আসে, ঠিক আছে, এই ধরনের যদি কোশ্চিন আসে তাহলে আমরা অবশ্যই পারবো। এই ধরনের যদি কোশ্চিন আসে তাহলে সিকোয়েন্স দেখেন। ঠিক আছে, সিকোয়েন্স ভালো করে দেখেন। হ্যাঁ, যদি ক্রয় মূল্যের উপর 100% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর হবে 50%। আমরা বাম দিকে আসি, যদি ক্রয় মূল্যের উপর 50% হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে হবে 33.33%। যদি ক্রয় মূল্যের উপর 33.33% হয় তাহলে 25%, 25% যদি ক্রয় মূল্যের উপরে হয় তাহলে বিক্রয় মূল্যের উপরে 20%, এবং ক্রয় মূল্যের উপর 20% হলে, আচ্ছা এখন বলতে পারেন যদি এই পার্সেন্ট গুলো ছাড়াই যদি আসে পরীক্ষায় তাহলে আমরা পারবো কিনা। ঠিক আছে, কেন পারবেন না? কারণ আপনাদেরকে আমি বলেই দিয়ে দিচ্ছি যে ক্রয় থেকে যদি আমরা বিক্রয়ে যাই তাহলে প্লাসের সূত্র, তাহলে যেই পার্সেন্টই বলা হোক না কেন, যদি 20% বলা হয় তাহলে আমরা উপরে 20, নিচে 100 মাইনাস 20 ইন্টু 100 ক্যালকুলেশন করব। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ধরনের কোশ্চেন অবশ্যই পাবো। ঠিক আছে, এবার চলে যাই নেক্সট।
এবার দেখেন সব বিক্রয় মূল্যের উপরে, ঠিক আছে, সব বিক্রয় মূল্যের উপরে একটু কোশ্চেনের আনসার করবেন সবাই, কোশ্চেনের আনসার করবেন। সিলেট থেকে দেখছেন, সীতাকুণ্ড থেকে দেখছেন, দিনাজপুর থেকে দেখছেন, জি, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এখানে শরণ দেওয়ান, আমার কাছের স্টুডেন্ট, সে কমেন্ট করেছে সে ইন্ডিয়া থেকে দেখছে মজা করে, জি। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 16.67% যদি হয়, এবার একটু উত্তর করেন 6 নম্বর প্রশ্নের উত্তর কি হবে সবাই, সবাই একটু দেখেন 6 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। একটু কমেন্ট করেন সবাই, 6 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার থাকে, আমরা যদি ক্রয় মূল্যের উপরে যাই, ঠিক আছে, বিক্রয় থেকে ক্রয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে অবশ্যই মাইনাসের সূত্র হবে। তাহলে 16.67 ডিভাইডেড বাই 100 মাইনাস 16.67 ইন্টু হচ্ছে 100, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটি কি হবে বলেন। অনেকেই উত্তর করেছেন 20%, 25%, হ্যাঁ, সিকোয়েন্সটা মনে রাখতে হবে। নওশাদ হোসেন বলেছেন 25%, আনসার রং। এখানে একটু আগে বলে নিয়েছিলাম 16.67 পরে আমাদের হবে 20%, কত পার্সেন্ট হবে একটু ক্যালকুলেশন করে দেখবেন যে 20% চলে আসবে মান। তাহলে 16.67 পরে হয় 20%, ঠিক আছে। 20% হলে ক্রয় মূল্যের উপরে হবে 25%, ঠিক আছে। বিক্রয় থেকে যখন আমরা ক্রয়ে যাব তখন মুনাফার হার বাড়বে, বিক্রয় থেকে ক্রয়ে গেলে আমাদের মুনাফার হার বাড়বে, এটা মনে রাখতে হবে। যে অনেকেই 20% আনসার করেছেন, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। আশা করা যায় ক্লাসটি বুঝতে পারছেন, ঠিক আছে। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আপনাদের কাছ থেকে কিছুই চাচ্ছে না, আপনাদেরকে ফ্রিতে ক্লাস করাচ্ছে, ঠিক আছে। শুধু আপনাদের কাছ থেকে এটুকুই চাওয়া যে আমাদের এই প্ল্যাটফর্মটি আপনারা ছড়িয়ে দেন, ঠিক আছে, সবাই শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করবেন, হ্যাঁ, তাহলেই আমরা সন্তুষ্ট। প্রতিদিন আমরা ক্লাস নিচ্ছি, ঠিক আছে, আপনাদের জন্যই, আপনাদের ভালো কিছু হোক আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, আপনারা ভালো কিছু করেন, ঠিক আছে। তাহলে 33.33% যদি আমরা বলি, এবার 33.33% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, আমার মনে হয় এখন আর ক্যালকুলেশনের কোনো দরকার নেই, আমরা জানি 33.33 হলে তার পরের ধাপ হয়ে যায় 50%, কত পার্সেন্ট হয়ে যায় 50%, তাহলে সঠিক উত্তর এখানে হচ্ছে 50%। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন, ঠিক আছে। যদি বুঝতে পারেন তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 50% হয়, ক্রয় মূল্যের উপর কত হবে, ক্রয় মূল্যের উপর কত হবে, এটা একটা কোশ্চেনের আনসার করেন সবাই, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 50% হলে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 50% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, এই কোশ্চেনে একটু আনসার করেন সবাই। জি, সবার প্রথমে আনসার করেছেন আব্দুল্লাহ বাসেত, আব্দুল্লাহ বাসেত, অসংখ্য ধন্যবাদ, ক্লাসটি আপনি করছেন শুরু থেকে, হ্যাঁ, 100%, সঠিক উত্তর হচ্ছে 100%। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 50% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 100%। জি, থাকুন। জি, কাটেন। সবাই ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। আমাদের এখানে একটু অনলাইন প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি এমনটাই হয় তাহলে এই লাইভটা কেটে দিয়ে আমি আবার আসছি, ঠিক আছে, নেক্সট আমি আবার আসছি, হ্যাঁ, একটু একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ঠিক আছে, ওকে।